বিয়ে করার দিন থেকে সুন্নত পালন শুরু হবে। বলে হুজুর কোনটা? বিয়ে করতে যাবেন সুন্নত তরিকায়, বউ নিয়ে আসবেন সুন্নত তরিকায়, বিয়ে হবে সুন্নত তরিকায়। এক নম্বরে যৌতুক হারাম। যৌতুক কি? চট্টগ্রামে আরাম, চট্টগ্রামে হালাল। জোরে গান, চট্টগ্রামে হালাল না হারাম? কুত্তার গোশত, শুয়োরের গোশত, ওই সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত, যৌতুকের টাকার গরুর গোশত, এই তো সারছে না খামে বাপ। মনে কিছু নিয়ে না। পায়খানাকে পায়খানাই বলতে হবে, পেশাবকে পেশাব বলতে হবে, পেশাবকে শরবত বললে হবে না বাপ। আমি ফরিদ হিসাব মুতলে শরবত হবে না, কি বলেন? হ্যাঁ, আর আপনি মুতে দিলে এটা হারাম হবে না? কি হারাম হারামই থাকবে বাপ। শুয়োরের গোশত যেরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, সুদের টাকা ঘুষের টাকা যেরকম গরুর গোশত একই রকম হারাম, যৌতুকের টাকার গরুর গোশত একই রকমই হারাম। ঠিক আসতে কেন জোরে বলে? জীবনের নিয়ত করবেন, বিয়ে করবেন, 1 টাকা যৌতুক দিবেন। এই খয়রাতি ব্যবসা যেন না হয়। এটা হলো ফকিরনির ব্যবসা, সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা এটা। পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পুরুষ বেড়া বেড়ার মতো থাকতে হবে। কি কথা বলেন, ঠিক না বেটে? বেড়া বেড়ার মতো থাকতে হবে। বিয়ে করবেন, শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে লোভ থাকবে কেন? এই ছোট লোকের ব্যবসা কি জন্য থাকবে? এগুলোর জন্য না থাকে। এইগুলি থাকবে না বন্ধুগণ, এইগুলি হারাম। যেগুলি হারাম হারামি। এই জন্য বিবাহটা যেন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হয়। বিয়েটা যেন মসজিদের মধ্যে পড়ানো হয়, পড়ানোর পরে খেজুর যাতে ছিটানো হয়, খেজুর যাতে সবাইকে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাজাইয়া গুজাইয়া আলকাতরা সুনুন লিপস্টিক মাখাইয়া একবারে আপনার বউডারে সুন্দর করে একবারে অর্ধ উলঙ্গ বানাইয়া একবারে মানুষের দেখাইতে থাকে। প্রিয় রাসূল কারীমের সুন্নাহের দিকে আপনাদেরকে ডেকেছি। হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। প্রিয় ভাইরা, দুনিয়ার থেকে তো আমাদের আজ অথবা কাল কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার প্রিয় যুবক কলিজার টুকরোদেরকে বলবো, বিসমিল্লাতে জীবন সাজানোর সময় যেন আপনাদের সুন্নতটা শুরু হয়। আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরায় তারপরে নিয়ে আসবে। সারা জীবন সে পর্দার ভিতরে থাকবে, আপনাকে টেনশন করতে হবে না। সে নিজে পর্দা বলি হবে, নিজের সন্তানদেরকে পর্দা বলি বানাবে, নিজের সন্তানকে আদবওয়ালা বানাবে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? যদি করতে পারেন তো কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ইন্নাল